নমস্কার বন্ধুরা, দ্য বংশ রসুই ঘরে সবাইকে স্বাগত। বর্তমানে বাচ্চারা পিৎজা বার্গারের পাশাপাশি গার্লিক ব্রেড খেতেও কিন্তু ভীষণই পছন্দ করে। আর বাচ্চাদের পছন্দের এই গার্লিক ব্রেড যদি বাড়িতেই বানিয়ে দেওয়া যায় তাহলে তো বাচ্চারা ভীষণই খুশি হবে। আজকে আমি শেয়ার করছি বাচ্চাদের পছন্দের চিজ গার্লিক ব্রেডের রেসিপি। আর আজকে এটা আমি ২ রকম ভাবে বানাবো। আর এটা আমি কুকারেও বানাবো আর ওভেনে অর্থাৎ ওটিজি ওভেনেও বানিয়ে দেখাবো। আসুন দেখে নিই আজকের ভিডিওটা। আমি প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ। দেখুন এরই মধ্যে আমি প্রথমে দিয়ে দেব ২ চা চামচ চিনি, অর্থাৎ ১ টেবিল চামচ পরিমাণে চিনি দিচ্ছি। আর এরই সাথে দিয়ে দেব ২ চা চামচ ড্রাই ইস্ট। আপনারা ইস্টের পরিমাণটা কিন্তু একটু খেয়াল রাখবেন। হাফ কাপ উষ্ণ গরম দুধের জন্য প্রয়োজন ২ চা চামচ ইস্ট। দেখুন ইস্ট যদি বেশি হয়ে যায় তাহলে পাউরুটি কিন্তু পারফেক্ট হবে না। এটা কভার করে ৫ মিনিট রেস্টে রাখবো যাতে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যায়। ৫ মিনিট পর একটা বড় মিক্সিং বোলের মধ্যে একটা বড় ছাঁকনি নিচ্ছি। এই ছাঁকনির মধ্যেই নিয়ে নিচ্ছি মেজারিং কাপের ২ কাপ পরিমাণে ময়দা। দেখুন আমার কাছে যেহেতু মেজারিং কাপ রয়েছে আমি তাই মেজারিং কাপের ব্যবহার করছি। আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে আপনারা নির্দিষ্ট কোনো বাড়িতে থাকা চায়ের কাপ মেপে এই সমস্ত উপকরণগুলো নিতে পারেন। এরই সাথে দিয়ে দিলাম 1/4 কাপ অর্থাৎ ৪ টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। মিল্ক পাউডার যদি ব্যবহার করা হয় পাউরুটির স্ট্রাকচারটা ভীষণ ভালো আসে আর স্বাদটা তো অবশ্যই ভালো হয়। হাফ চা চামচ লবণ দিলাম। এবার শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। আমি আগেও বলেছি বেকিংয়ের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার। দেখুন আমি শুকনো উপকরণগুলো সাইডে সরিয়ে রাখলাম। আর অপরদিকে ৫ মিনিট হয়ে গেছে, ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার এরই মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তেলের পরিবর্তে আপনারা ১ চা চামচ বাটার ব্যবহার করতে পারেন। সমস্তটা মিশিয়ে নিলাম। এবার এই মিক্সচারটা সম্পূর্ণটাই দিয়ে দেব শুকনো উপকরণগুলোর মধ্যে। তবে তার আগে স্প্যাচুলা দিয়ে একটু মাঝখানে গর্ত মতন করে নিলাম এবং তার মধ্যেই আমি এই ইস্টের মিক্সচারটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার আমি প্রথমেই স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই হাত ব্যবহার না করে যদি একটু স্প্যাচুলা বা চামচের সাহায্যে মিশিয়ে নেওয়া হয় তাহলে ভালো হয়। এবার হাত দিয়ে আমি এটা মেখে নেব। তবে দেখুন ময়দার এই ডোটা কিন্তু বেশ শুকনো লাগছে। এই জন্য আমি আরও ২ টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করছি। দুধ কিন্তু অতিরিক্ত ব্যবহার করবেন না। আমি আগেও বলেছি অনেক ভিডিওতেই মেজারমেন্ট যদি পারফেক্ট না হয় বেকিংয়ের কাজে সেক্ষেত্রে কখনোই কেক বা পাউরুটি বা আপনারা যেটাই বানান না কেন সেটা কিন্তু কখনোই পারফেক্ট হয় না। যাই হোক, আমি যে মেজারমেন্টটা বলছি এটা যদি ফলো করেন একদম পারফেক্ট বান বা পাউরুটি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি খুব ভালো করে ৮ থেকে ১০ মিনিট সময় ধরে এই ডোটা মেখে নিলাম। একটু বেশি সময় ধরে এটা একটু ঠেসে মেখে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ মতন বাটার। আর বাটার দিয়েও আমি এই ময়দার ডোটা আরও একবার মথে নিচ্ছি। এইভাবে সবশেষে তেল বা বাটার দিয়ে যদি ডোটা একবার মথে নেওয়া হয় তাহলে ভীষণই সফট হয়। এবার এটা আমি কভার করে রেস্টে রাখবো ১ ঘন্টা। যদি হাতে সময় থাকে আপনারা অবশ্যই তার থেকে বেশি সময় রাখতে পারেন। অপরদিকে বাকি প্রিপারেশনগুলো এবার নিয়ে নিচ্ছি। এখানে আমি ১২ থেকে ১৫ কোয়া রসুন নিয়েছি। আর যেহেতু আমার রসুনের কোয়া সাইজগুলো খুব একটা বড় নয়, বেশ মাঝারি আর ছোট সাইজের রয়েছে, তাই আমি এখানে নিয়েছি ১৫ কোয়া রসুন। আপনাদের যদি বড় সাইজের রসুনের কোয়া হয় আপনারা অবশ্যই ৮ থেকে ১০টা রসুনের কোয়া নিতে পারেন। এটা আমি একটা গ্রেটারে গ্রেট করে নিলাম। আপনারা চাইলে একদম মিহি করে কুচিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। তবে রসুন কিন্তু বেটে ব্যবহার করবেন না, তাহলে স্বাদটা ভালো হবে না। আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা পাত্রের মধ্যে নিচ্ছি ৫ টেবিল স্পুন সল্টেড বাটার। আর এটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে রাখা বাটার নিচ্ছি। ফ্রিজে ঠান্ডা বাটার কখনোই ব্যবহার করবেন না। চেষ্টা করবেন বাটার যদি ফ্রিজে থাকে সেটা অন্তত ব্যবহার করার ১ ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখে তারপর সেটা ব্যবহার করবেন। এখানে আমি যে রসুনটা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ
ফ্রেশ ধনেপাতা কুচি, এরই সাথে কিছু মশলা দেব, যার মধ্যে প্রথমেই নিয়েছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ অরিগ্যানো, আর এরই সাথে দিয়ে দেব হাফ চা চামচ মিক্সড হার্ব। আর এখানে আপনারা চাইলে ফ্রেশ পার্সলে বা ড্রাই পার্সলে ব্যবহার করতে পারেন। এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রেড চিলি ফ্লেক্স, ঝালটা অবশ্যই স্বাদ মতন দেবেন। আর যদি চিলি ফ্লেক্স না থাকে, আপনারা 2 থেকে 3টে শুকনো লঙ্কা শুকনো কড়াই অথবা তাওয়াতে একটু ড্রাই রোস্ট করে নিয়ে সেটা আধ ভাঙা করে নিলেই তৈরি হয়ে যাবে চিলি ফ্লেক্স। সমস্তটা মিশিয়ে নিলাম, আমাদের গার্লিক বাটার একদম তৈরি। এবার আমি একটা সসের মিক্সচার তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিচ্ছি 1 টেবিল চামচ আমার হোমমেড মেয়োনিজ। আর এটা কিন্তু এগলেস মেয়োনিজ। এই এগলেস মেয়োনিজের রেসিপিটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ একবার চেক করে নেবেন। এরই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ, অর্থাৎ সমপরিমাণে কেচাপ আর মেয়োনিজটা নিতে হবে। সমস্তটা মিশিয়ে নিলাম, আমাদের তৈরি হয়ে গেল বার্গার সস। এটা আমার পরে কাজে লাগবে, সাইডে সরিয়ে রাখলাম। অপরদিকে 1 ঘন্টা হয়ে গেছে, দেখুন এই ময়দার ডোটা ফুলে জাস্ট ডাবল সাইজ হয়ে গেছে। এর মধ্যে প্রচুর পরিমাণে এয়ার ক্রিয়েট হয়েছে। আমি এটাকে পাঞ্চ করে ময়দার ডোয়ের মধ্যে যে হাওয়াটা সৃষ্টি হয়েছে সেটা বার করে নিলাম। এবার এই ডোটা আরও একবার মথে নিলাম। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, পাউরুটির ডোটা যত ভালো করে মাখবেন, মানে যত সময় নিয়ে মাখবেন, পাউরুটি কিন্তু তত সফট হবে। দেখুন এই ডোটা আমি 2টো ভাগে ভাগ করে নিলাম। এবার একটা ভাগ এইভাবে একটু গোল বলের মতন করে এটা তুলে রাখছি, অপরটাও তাই করছি। এবার এই বল দুটো অর্থাৎ ময়দার ডো দুটো আমি একটু ওপরে বাটার ব্রাশ করে নেব। আপনারা কিন্তু বাটারের পরিবর্তে তেলও ব্রাশ করতে পারেন। এবার এইভাবেই আমি এটা কভার করে 5 মিনিট রেস্টে রাখবো। এবার আবারও কিছু প্রিপারেশন নিয়ে নেব। আমি বলেছি আজকে আমি এই গার্লিক ব্রেডটা প্রেসার কুকারে তৈরি করে দেখাবো। তার জন্য কুকারটা নিয়েছি। প্রেসার কুকারের ঢাকনার ওপরে যে রাবার ব্যান্ড আর হুইসেলটা থাকে সেটা কিন্তু অবশ্যই খুলে নিতে হবে। এই কাজটা কিন্তু আপনারা করতে একদমই ভুলবেন না। যাই হোক, আমি কুকারটা প্রেহিট করার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে একটা ছোট বাটি বসিয়ে দিলাম, চাইলে খাবার রাখার স্ট্যান্ড বসাতে পারেন। কুকারটা হাই ফ্লেমে 5 মিনিট প্রেহিট করব। অপরদিকে একটা স্টিলের প্লেট নিয়েছি। এই প্লেটটাতেই আজকে আমি এই গার্লিক ব্রেডটা তৈরি করব। এই প্লেটটার ওপরে আমি যে গার্লিক বাটারটা বানিয়েছিলাম সেটা একটু ব্রাশ করে নিচ্ছি। অপরদিকে 5 মিনিট হয়ে গেছে, দেখুন এই ময়দার ডো দুটো কিন্তু আরও ফুলে উঠেছে। যাই হোক, এবার একটা ডো আমি বার করে নিচ্ছি আর অপরটা কভার করে সাইডে সরিয়ে রাখলাম। আমি বলেছি আজকে 2 রকমভাবে এই গার্লিক ব্রেড বানিয়ে দেখাবো। প্রথম গার্লিক ব্রেডটা বানাচ্ছি, দেখুন একটা লেচি নিয়েছি আর সেটা এইভাবে আঙুল দিয়ে প্রেস করে করে রুটির মতন লম্বা করে নিচ্ছি বা গোল করে নিচ্ছি। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, আমি কিন্তু এই রুটিটার চারিপাশে মোটায় রাখছি, পাতলা করছি না। ঠিক যেভাবে পিৎজা বান বানানো হয়ে থাকে ঠিক সেই রকমভাবেই আমি প্রথমে এই এই গার্লিক ব্রেডের জন্য রুটিটা তৈরি করছি। আর এই কাজটা কিন্তু আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে রোলিং পিন বা রুটি বেলনার যে বেলনটা হয় সেটা দিয়ে করতে পারেন। দেখুন আমি যে গার্লিক বাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কিছুটা পরিমাণে মোজরেলা চিজ এইভাবে একটা গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। এই মোজরেলা চিজ বা পিৎজা চিজ যদি না থাকে আপনাদের কাছে, আপনারা প্রসেস চিজ ব্যবহার করতে পারেন, আবার চাইলে চিজ স্লাইসও কিন্তু ব্যবহার করতে পারেন। আর চিজের পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ মতন রাখতে পারেন। এবার আমি অপর দিকটা উল্টে নিলাম। এইভাবে আমাদের বাঙালিদের যেমন পুলি পিঠে বানানো হয় ঠিক সেইভাবে আকৃতিটা দিতে হবে। দেখুন এবার সাইডগুলো একটা আঙুলের সাহায্যে আমি ভালো করে বন্ধ করে নেওয়ার পর ওপর থেকে কিছুটা পরিমাণে গার্লিক বাটার এইভাবে ব্রাশ করে দিচ্ছি। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে এইভাবে ওপরে কয়েকটা কাট লাগিয়ে নেব। তবে একদম নিচ পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ কেটে ফেলবেন না, জাস্ট ওপরে এইভাবে একটু কাট লাগিয়ে নিচ্ছি। এতে করে পাউরুটিটা খুব বেশি ফুলে উঠবে না আর দেখতেও ভালো লাগবে। ওপর থেকে কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম, এটা অপশনাল, তবে দিলে দেখতে ভালো লাগে।
খুব সাবধানে এবার এটা তুলে আমি রেখে নিলাম ওই প্লেটটাতে, যেটার ওপর আমি আগেই সামান্য গার্লিক বাটার ব্রাশ করে রেখেছিলাম। এবার এই প্লেটটা খুব সাবধানে আমি প্রিহিট করে নেওয়া কুকারটার মধ্যে বসিয়ে দিচ্ছি। কুকারের ঢাকনাটা এবার বন্ধ করে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট এটা বেক হতে দেবো। 10 থেকে 12 মিনিটেই কিন্তু এই গ্যাস ওভেনের গার্লিক ব্রেডটা তৈরি হয়ে যাবে। এবার আমি দ্বিতীয় গার্লিক ব্রেডটা বানিয়ে দেখাচ্ছি। ওই একইভাবে আমি একটা ডো নিয়েছি। এবার ডোটাকে একইভাবে আঙুল দিয়ে প্রেস করে বড় করে নিলাম। দিয়ে দিলাম গার্লিক বাটার। গার্লিক বাটারের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতন রাখবেন। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বার্গার সস, যেটা বানিয়ে রেখেছি। আপনারা চাইলে এখানে পিৎজা সস বা চিজ স্প্রেড ব্যবহার করতে পারেন। আবার চাইলে হোয়াইট সসও কিন্তু ব্যবহার করা যেতে পারে। যেটা আপনাদের ইচ্ছে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। এরই সাথে দিয়ে দিলাম দুটো স্লাইস চিজ। চিজটা আপনারা আপনাদের পছন্দ মতন পরিমাণে রাখতে পারেন। এবার এর মধ্যে কিছু ভেজিটেবলস ব্যবহার করছি স্টাফিং হিসেবে, যার মধ্যে রয়েছে কুচনো পেঁয়াজ, টুকরো করে রাখা ক্যাপসিকাম, টুকরো করে রাখা রেড বেল পেপার, আর কিছুটা সুইট কর্ন নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ভেজিটেবলস ব্যবহার করতে পারেন। ওপর থেকে আবারও একটু মোজরেলা চিজ এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম। আর আমি কিন্তু আবারও বলছি, চিজের পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ মতন রাখতে পারেন। এবার একইভাবে মুখটা আমি ভালো করে বন্ধ করে নিলাম। চারিপাশটা আঙুলের সাহায্যে প্রেস করে মুখটা ভালো করে বন্ধ করে নেওয়ার পর ওপর থেকে আবারও কিছুটা গার্লিক বাটার আর কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে একটু কাট লাগিয়ে নিলাম। এবার একটা বেকিং ট্রের ওপর আমি আগে থেকেই গার্লিক বাটার ব্রাশ করে রেখেছিলাম, তার ওপর খুব সাবধানে তৈরি করে রাখা গার্লিক ব্রেডটা তুলে নিলাম। এবার একটা প্রেহিটেড ওটিজি ওভেনের মধ্যে আমি ট্রেটা দিয়ে দিলাম। টেম্পারেচারটা রাখছি 250 ডিগ্রি। আপনাদের ওটিজি ওভেনের সব থেকে হাইয়েস্ট টেম্পারেচার যেটা হবে তাতে আপনারা রাখবেন। আর এটা জাস্ট 7 থেকে 8 মিনিট বেক করলেই কিন্তু ওটিজি ওভেনেরটা বেক হয়ে যাবে। অপরদিকে কুকারের যে গার্লিক ব্রেডটা বেক হতে দিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। আমি এটা বার করে নিচ্ছি। আর ব্রেডটা যে পারফেক্টলি বেক হয়েছে কিভাবে বুঝবেন? দেখুন, ওপরে এইরকম একটা হালকা গোল্ডেন কালার আসবে। এইরকম হালকা সোনালি রং চলে এলেই আপনারা বুঝবেন ব্রেডটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়েছে। আমি ব্রেডটা পেছন থেকেও কতটা ক্রিস্পি হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, পারফেক্ট গার্লিক ব্রেড একদম তৈরি হয়েছে। আমি ওটিজি ওভেনে যেটা বেক করছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে। এটাও আমি কেটে দেখাচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজে একদম দোকানের মতন পারফেক্ট গার্লিক ব্রেড তৈরি হয়ে গেল। আপনারও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।